আচ্ছা বন্ধুরা, যে পুলিশকে থেকে আমাদের সুরক্ষিত মনে হওয়ার কথা, তাদের থেকে যদি আমাদের বুক কেঁপে ওঠে তাহলে কেমন লাগবে? হ্যাঁ, ঠিক এই থিমটার উপর ভিত্তি করে পরিচালক অনুরাগ কাশ্যপ নিয়ে এসেছেন তার নতুন ধামাকা সিনেমা বান্দার। সিনেমার মেন ক্যারেক্টারে আছেন আমাদের সবার প্রিয় ববি দেওয়াল। আর এই সিনেমার কিন্তু কোনো সাধারণ নাচ গানের বলিউড ছবি নয়, এটা একটা পিওর সাইকোলজিক্যাল থ্রিলার যা 2026 সালের সবচেয়ে ডার্ক ও অন্ধকার জগতের গল্প বলতে চলেছে। সিনেমা একটা সত্যি ঘটনার উপর ভিত্তি করে তৈরি। গল্পটা শুরু হয় একজন খুব ফেমাস ফিল্ম স্টারকে নিয়ে। একদিন হঠাৎ তার বাড়িতে পুলিশ আসে আর কয়েক ঘন্টার মধ্যে তাকে জেলের ভেতরে দেওয়া হয়। কেন জানেন? কারণ তার উপর একটা মেয়ের ধর্ষণের অভিযোগ এনেছে। আর মেয়েটি এমন সব প্রমাণ সাজিয়েছে যে দেশের আইন যেখানে অন্ধ আর বধির হয়ে যায়, কেউ তার কথা বিশ্বাস করতে চায় না। এরপর গল্পটা চলে যায় জেলের ভেতরে, যেখানে দেখানো হয় জেলের সেই অন্ধকার দুনিয়া। বাড়ি থেকে শুধু তার ছোট্ট বোন লড়াই চালিয়ে যায় তার দাদাকে বাঁচানোর জন্য। এখন প্রশ্ন হলো, এ বান্দার কি আদৌ তার কাছে থেকে কোনোদিন বেরোতে পারবে? নায়ক কি আদৌ দোষী নাকি নির্দোষ? এটা জানতে হলে আপনাকে পুরো 2 ঘন্টা সিনেমাটি দেখতে হবে। মুভির ভালো দিক বলতে গেলে ববি দেওয়ালের অভিনয় জাস্ট ফাটাফাটি। জেলের ভেতরে তার উপর যে অত্যাচার দেখানো হয়েছে তা দেখলে আপনার গায়ের লোম খারাপ হয়ে যাবে। এছাড়াও বাকি অভিনেতাদের এক্সপ্রেশনও দারুণ ছিল। দ্বিতীয়ত, সিনেমাতে শুধু ছেলে বনাম মেয়ের লড়াই দেখানো হয়নি, বরং আমাদের সমাজ ও বিচার ব্যবস্থার খামতিগুলোকেও আঙুল দিয়ে দেখানো হয়েছে। যেমন কিছু কিছু বিচারক মামলা শুরু হওয়ার আগে মনে মনে রায় লিখে ফেলেন। তৃতীয়ত, সিনেমার শেষটা ডিরেক্টর আপনার উপর ছেড়ে দিয়েছে। একদম শেষ দৃশ্য পর্যন্ত আপনি ভাবতেই থাকবেন যে আসল অপরাধী কে। এবার বলি এর খারাপ দিক নিয়ে। জেলের ভেতরে দৃশ্যগুলো শুরু হওয়ার পর সিনেমার গতি কিছুটা কমে যায়। আর এই সিনেমা কিন্তু সবার জন্য নয়, কারণ এতে আইনের অপব্যবহার করে একটা মেয়ে কিভাবে একটা ছেলের জীবন ধ্বংস করে দিতে পারে তা খুব নিষ্ঠুরভাবে দেখানো হয়েছে, যা সবার জন্য হজম নাও হতে পারে। এক কথায় বলতে গেলে, আপনি যদি একটু বুদ্ধিদীপ্ত, রহস্য ঘেরা ও সিরিয়াস সিনেমা দেখতে ভালোবাসেন তবে বান্দার আপনার জন্য একটা মাস্ট ওয়াচ মুভি। বিশেষ করে সিনেমার শেষ 15 মিনিট জাস্ট দেখার মতো। আমার তরফ থেকে এই সিনেমাটির রেটিং থাকবে 5-এর মধ্যে 4 স্টার। আপনার কি মনে হয়, আইনের অপব্যবহার কি সত্যিই সমাজকে ধ্বংস করছে? কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।